শুভ বড়দিন আজ, এই খবরটি সব পত্রিকাতেই প্রাধান্য পেয়েছে। প্রথম আলোর প্রধান শিরোনাম, জুলাইয়ের 2 হত্যা মামলা, আনিসুল হক, সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা। প্রতিবেদনটিতে বলা হয়, তদন্ত কর্মকর্তা ডিবি কর্তৃপক্ষকে না জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেছিলেন, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, পদ ও পদোন্নতি, এবার আন্দোলনে নামলেন 25 ক্যাডারের কর্মকর্তারা। প্রতিবেদনটিতে বলা হয়, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন দপ্তরে কলম বিরতি পালন করছেন কর্মকর্তারা। আর পদ ও পদোন্নতি নিয়ে প্রশাসন ক্যাডার ও অন্যান্য ক্যাডারের ভিন্ন ভিন্ন অবস্থান, আলাদাভাবে নিজেদের দাবির কথা তুলে ধরেছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে প্রকাশিত খবরের শিরোনাম, শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি, দিল্লির জবাব পেলে পরবর্তী পদক্ষেপ। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, বিতর্কিত 3 নির্বাচন, অর্থ চাপে প্রভাবিত হয়েছিল পুলিশ। খবরটিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, কেউ কেউ অকপটে স্বীকার করেছেন যে অতীতে নির্বাচনের সময় তারা ব্যবহৃত হয়েছেন, আবার নির্বাচনের সময় অর্থ লেনদেনের কথাও তারা বলেছেন। যুগান্তরের প্রধান শিরোনাম, দ্রুত জাতীয় নির্বাচনের দাবি, বিএনপি সহ একাট্টা হচ্ছে মিত্ররা। বিভিন্ন দলের নেতাদের মতামতের উপর ভিত্তি করে তৈরি এই প্রতিবেদনটিতে বলা হয়, তারা এখন শুধু নির্বাচনমুখী সংস্কার চান, বাকিগুলো নির্বাচিত সরকার সংসদে করবে বলে অভিমত দিয়েছেন নেতৃবৃন্দ। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, 8 প্রকল্পের নথি চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি, হাসিনার পরিবারের দুর্নীতি খুঁজতে তৎপর দুদক। প্রতিবেদনটিতে বলা হয়, পদ্মা সেতু, নভু থিয়েটার দুর্নীতির অনুসন্ধানের প্রস্তুতি নেওয়া হচ্ছে, আর কমিশনে উপস্থাপনের জন্য তৈরি করা হচ্ছে ফাইল। সমকালের প্রধান শিরোনাম, কৃষক ও মিলারের অনীহা, সরকারের ভান্ডার খাঁ খাঁ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, পুরনো পথে হেঁটে অন্তর্বর্তী সরকার একই গাড্ডায়, সরকারি দরের চেয়ে বাজারেই দাম বেশি, কারসাজি ও প্রক্রিয়া জটিলতাকে দুষছেন চাষিরা, আর চালকল মালিকরা সরকারকে চাপে রাখতে গুদাম বিমুখ। দ্বিতীয় প্রধান শিরোনাম, ডাকাতি চাঁদাবাজিতে অরক্ষিত নৌপথ। এই খবরটির পাশাপাশি প্রকাশিত আরেকটি সংবাদের শিরোনাম, জাহাজে 7 খুন, অক্ষত মালপত্রে সন্দেহ পরিকল্পিত হত্যাকাণ্ডের। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, চড়া খাদ্যমূল্যে কষ্ট বেড়েই চলেছে। প্রতিবেদনটিতে 4 বছরের ব্যবধানে সয়াবিন তেল, মোটা চাল, দেশি পেঁয়াজ, দেশি রসুন, আলু, মসুর ডাল, ব্রয়লার মুরগি ও ডিমের মূল্য বৃদ্ধির চিত্র তুলে ধরা হয়েছে। পত্রিকাটির দ্বিতীয় ভাজে বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, অসাধু কর্মকর্তা, কোম্পানি নিয়ন্ত্রক সংস্থার যোগসাজশ, সংকটে 10 ব্যাংক, হোতারা অধরা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, এ নিয়ে 5 কোটি গ্রাহকের মনে শঙ্কা তৈরি হয়েছে, শুধু ইসলামী ব্যাংকই 1.5 লাখ কোটি টাকার সন্দেহজনক লেনদেন। আর ব্যাংক দেউলিয়া নিয়ে গভর্নরের ঘোষণার পর সৃষ্টি হয় অস্থিরতা। এস আলম গ্রুপের কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, এস আলমের 6 কারখানা বন্ধ, 15,000 কর্মী বেকার, বিক্ষোভ। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, সবার সামনে কঠিন পথ, শেখ হাসিনাকে ফেরত আনা। প্রতিবেদনটিতে বলা হয়, শেখ হাসিনা নিজে থেকেই ফিরবেন এমন ইঙ্গিত মিলছে না। আইনি প্রক্রিয়ার কঠিন পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে। ফেরত দেওয়ার সিদ্ধান্ত ভারতের জন্য মোটেও সহজ নয়, আর দিল্লির জবাবের জন্য অপেক্ষা করছে ঢাকা। এই প্রতিবেদনটির পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানে দুদক, পদ্মা সেতু সহ বিভিন্ন প্রকল্প। প্রতিবেদনটিতে বলা হয়, পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ পুনরায় তদন্ত করা হবে, আর বিমানবন্দরের দুর্নীতি অনুসন্ধানেরও সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে 8 প্রকল্পের নথি চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দিয়েছে দুদক। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, সংস্কারের কঠিন চ্যালেঞ্জ। এই শিরোনামের আওতায় প্রকাশিত আরও কয়েকটি খবরের শিরোনাম, সংবিধান, ক্ষমতার ভারসাম্য নিশ্চিতে জোর, বিচার বিভাগ, গুরুত্ব উচ্চ আদালতের নিয়োগ পদ্ধতিতে, নির্বাচন ব্যবস্থা, টেবিলে 30 থেকে 40 হাজার পরামর্শ, প্রশাসন, খসড়া প্রস্তাব নিয়ে অস্থিরতা, স্বাস্থ্য সেবার মান ও আস্থা বাড়াতে জোর, গণমাধ্যম, স্বাধীন সাংবাদিকতায় বাধা 32 আইন। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, মালয়েশিয়া যাত্রা অনিশ্চিত, 12 লাখ শ্রমিকের।
নেপথ্যে ব্যবসায়ীদের দ্বন্দ্ব ও ঢালাও মামলায় হয়রানি। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয় 2025 সালে $5 বিলিয়ন রেমিটেন্স হারানোর আশঙ্কা বাংলাদেশের। বাংলাদেশ মালয়েশিয়া যৌথ ওয়ার্কিং কমিটির সভাও হচ্ছে না। লবিস্ট নিয়োগের সুপারিশ বিশেষজ্ঞদের। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, সংসদীয় আসন দলগুলোর মত নিয়েই সীমানা। প্রতিবেদনটিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দলের মতামত না নিলে পুরনো বিতর্ক নতুন করে সামনে আসবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। আর ভৌগোলিক অবস্থানের পাশাপাশি ভোটার সংখ্যায় গুরুত্বের তাগিদ। দ্বিতীয় প্রধান শিরোনাম, উচ্চ সুদেও বিলাসী ঋণের ঊর্ধ্বগতি। এতে বলা হয়, 1 বছরে বাড়ি কেনার ঋণ বিতরণ বেড়েছে 7,318 কোটি টাকা। ব্যক্তিগত গাড়ি কেনার ঋণ বিতরণ বেড়েছে 859 কোটি টাকা। 3 মাসে আমানত কমলেও বেড়েছে ঋণ বিতরণ।